এটা রেজাল্টটা অবিজেপি অতৃণমূলের পক্ষে আসতো যদি গুছিয়ে এটা ক্যাম্পেইন করা যেত, যদি গুছিয়ে এই নির্বাচনটাকে কন্ডাক্ট করা যেত। দুর্ভাগ্য জাতীয় কংগ্রেস বা তার সাথে যারা আছেন তারা সেই ভাবে নয়। এই নির্বাচনে, এই সিটটাতে, উপনির্বাচনে তৃণমূলকে ব্যাপকভাবে ধাক্কা দেওয়ার জায়গা ছিল, সেটা কিন্তু কংগ্রেস বা বিজেপির প্রশ্ন আসছে না। আর যারা বিরোধীরা আছে তারা ঠিকভাবে কাজে লাগাতে পারলো না। বিজেপি তৃণমূলের বাইনারি পলিটিক্সকে আরো স্ট্রং করা হচ্ছে। যত ভোট এগিয়ে আসবে দেখবেন বিজেপি তৃণমূল তত লড়াই করছে দেখাবে। 4.5 বছর এই তৃণমূল বিজেপির যে অন্যায়ের বিরুদ্ধে সেই অর্থে তাদেরকে চর্চা করতে দেখছি না। এখন এরা প্রধান বিজেপি বিরোধী দল হয়ে উঠে আসবে, এটা একটা পার্ট আমি মনে করছি, আর কিছুই নয়। নতুন কিছু বলার আমার জায়গা নাই, এতটুকুই বলবো 2021 সালে আমরা যখন নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম অনেক ভুল বুঝিয়েছিল। বিজেপি চলে আসবে তৃণমূলকে ভোট দাও বলে অনেক ভুল বুঝিয়েছিল। আর যত দিন যাচ্ছে বিজেপি আর তৃণমূল আলাদা নয়, ভাঙড়ের মানুষ, রাজ্যের মানুষ বুঝতে পারছে। একের পর এক মুসলিম সম্প্রদায়ের উপরে আঘাত নেমে আসছে, শওকত মোল্লা সাহেব চুপ করে আছে। আর ভাঙড়ের মুসলমানকে ভুল বুঝালে হবে? দলিতের উপর আক্রমণ হচ্ছে, আদিবাসীর উপর আক্রমণ হচ্ছে, এটা কোনো কথা বলছে না। এটা ভালো করে বুঝে নিয়েছে শওকত সাহেবদেরকে ভাঙড়ের মানুষ, রাজ্যের মানুষ জবাব দেবে। সুতরাং সেখানে আরাবুল বা অন্য কেউ ফ্যাক্টর না। বিজেপি বা আরো যারা বিরোধী দলেরা আছে তারা কি সত্যিকারের অর্থে তৃণমূলকে পরাজিত করার চিন্তা ভাবনা আছে? এটা আগে জানেন তাদের কাছ থেকে। কোনো না কোনো একটা জায়গায় একটা কম্প্রোমাইজ করে রেখে দিয়েছে। একাধিক দল আসতে পারে, তৃণমূল তাদেরকে ফান্ড দিতে পারে, অনেক কিছু হতে পারে, সেটা সময় কথা বলবে। কবে আসবে না আসবে আমিও অনেকদিন ধরে শুনছি। যাদবপুরে বিজয়গড়ের ওখানে একটা দল রেজিস্ট্রেশন হয়েছে নতুন, সেও আমরা ইসিআর ওয়েবসাইট থেকে তথ্য পেলাম। এখন ব্যাপারটা হচ্ছে দল আসবে যাবে, বাংলার মানুষের মাইন্ড সেট আপ হয়েছে তৃণমূল আর বিজেপিকে হারাতে হবে। এটা সেট আপ করে নিয়েছে, এটা করবে। দেখুন ওখানে ঠেলাঠেলি হচ্ছিল, বোথ সাইডই ঠেলাঠেলি অ্যাগ্রেসিভ ছিল দেখেছি। তবে শঙ্করবাবু ও আপনার এতে পড়ে গিয়েছে কি ঠেলে দিয়েছে বলতে পারবো না। আমি মানে হচ্ছে তখন মানে ওটাকে টানা হিচড়া করা হয়েছে, এটা আমি দেখেছি, সেটা বলতে পারবো। তবে এটা হওয়া উচিত না। আমি এতটুকুই বলবো, বিরোধীদের সব থেকে স্ট্রং জোন হচ্ছে ইনসাইড অফ অগস্ট হাউস। এখানে যদি বিরোধীদের সাথে এই আচরণ হয়ে যায় তাহলে বাইরে আমাদের সাথে কি হচ্ছে বুঝতে পারছেন তো? এটা হওয়া নয়, মানে বাস্তবিক বলছি, এটা খুবই লজ্জাজনক ঘটনা আজকে পশ্চিমবাংলা ইতিহাসে, ভারতবর্ষের রাজনীতিতে হলো। এটা হওয়া উচিত ছিল না। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।